নমস্কার বন্ধুরা, পাবলিক কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ শেয়ার করব দুধ পনিরের রেসিপি। একদম নিরামিষ একটা রেসিপি। রুটি, পরোটা বা কুলচা যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো চলো দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। রেসিপিতে শেয়ার করা যাক। এখানে প্রথমে পনির নিয়েছি, আর পনিরটাকে কিন্তু আমি বেশ বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো পনির নিয়েছি। এখানে আমি চারমগজ বাটা, কাজু বাটা আর পোস্ত বেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমাদের টমেটো থাকলে টমেটো ইউজ করতে পারো। এবারে আমি প্রথমেই পনিরটার মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সমস্ত পনিরটার গায়ে মাখিয়ে নিতে হবে। তো চলো মাখিয়ে নেওয়া যাক। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এবারে এক এক করে পনিরগুলোও তেলে দিয়ে দিচ্ছি এবং হালকা ফ্রাই করে কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নামিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে। পনিরগুলো দেখতে পাচ্ছ ভাজা কিন্তু হয়ে গেছে। এইরকম হালকা ভেজেই কিন্তু আমি পনিরগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। এবারে সেই তেলেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বাটার আর গোটা গরম মশলা। দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কিন্তু কোনো রকম হলুদ আমি ইউজ করিনি। পরিমাণ বুঝে নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এখানে হাফ কাপ মতো জল ইউজ করছি। জলটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। 4 মিনিট হয়ে গেছে, মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে কাজু বাদাম, পোস্ত, চারমগজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে আরও 1 মিনিট এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু দুধ পনির, তার জন্য কিন্তু দুধটা মাস্ট, কোনো রকম জল ইউজ হবে না। তাই আমি বড় কাপের 1 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আবারও একটু নাড়িয়ে একদম মিডিয়াম আঁচ করে 5 মিনিট মতো এটাকে ফুটতে দেব। চলো ফুটিয়ে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ ফুটে গেছে আর অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। ওপর থেকে তেল ভেসে উঠেছে। রেসিপি একদম তৈরি। নামানোর আগে আমি এখানে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটাকে দিয়ে আবারও একটু নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ওপর থেকে বাটার, আবারও একটু কসুরি মেথি, গরম মশলা দিয়ে গার্নিশিং করে নিয়েছি। তৈরি হয়ে গেল দুধ পনিরের একটা নিরামিষ রেসিপি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। আর এই রেসিপিটা কিন্তু ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই আবারও বলছি, বাড়িতে ট্রাই করো। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।